বউকে কখনো বলবেন না আমার কাজ আছে, কাজকে বলবেন আমার বউ আছে, বুঝছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এর আগে যে আমরা HDR ইফেক্ট আমরা ভিডিওতে যুক্ত করছি সেটা হচ্ছে ক্যাপকাট বা এলাইট মোশন অ্যাপ্লিকেশনের দ্বারা, যেটা হচ্ছে নিজেকে কাস্টমাইজ করে দেন হচ্ছে HDR ইফেক্ট কিন্তু অ্যাড করতে হয়। তো আজকের ভিডিওতে দেখাবো জাস্ট এক ক্লিকে আপনারা কীভাবে যে কোনো নর্মাল ভিডিওকে HDR ইফেক্ট ভিডিও অ্যাপ্লাই করবেন। তো এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে। আপনি চলে যাবেন এখান থেকে প্লে স্টোরে অথবা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা প্লে স্টোরে আসবো, আসার পর এখান থেকে সার্চ বারে সার্চ করবো MOTION, ওকে, মোশন নিনজা জাস্ট লিখে সার্চ করবেন। আমি যেটা বলছি প্লে স্টোর বা গুগল থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন। তো আমরা অলরেডি এখান থেকে ডাউনলোড করা আছে, আমি সরাসরি ওপেনে ক্লিক করবো। ডাউনলোড করে ফোনে ইনস্টল করা আছে, ওকে। তো এখান থেকে হচ্ছে আমরা অ্যাপসটিকে ওপেন করব। আপনি আপনার মতো করে অ্যাপসটিকে ওপেন করবেন যেখান থেকে ডাউনলোড করেন। তো আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমাদের মোশন নিনজা যে অ্যাপ্লিকেশন এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, মানে ওপেন হয়ে গেছে। দেন আমরা এটাকে অ্যাড আসলে এখান থেকে ক্রোসে ক্লিক করব। তো এই নিয়ে যদি আপনাদের কোনো টিউটোরিয়াল থেকে থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে আমরা সরাসরি নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। মূলত আমাদের টিউটোরিয়াল আজকে HDR ইফেক্ট কীভাবে দিব। তো এখান থেকে আপনি প্রজেক্টের যে রেশিও এটাকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারবেন। দেন ভিডিও, অডিও এবং কিন্তু সব কিছু কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দেন এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। আপনি চাইলে রেশিওটাকে চেঞ্জ করতে পারেন আপনার যেটা প্রয়োজন। তো আমি এখান থেকে 960 রাখতেছি, দেন হচ্ছে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের ভিডিও অ্যাড করার জন্য এখান থেকে প্লাস কোন চাপ দিব। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের ভিডিওগুলো আমরা কিন্তু সকল ভিডিও এখানে দেখতে পারবো। তো এখান থেকে আমরা নর্মাল ভিডিও সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো, কিছুটা ক্যাপকাটের মতো। আপনি যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, ওকে। তো এখন আমরা যেটা করবো, আমরা যদি জাস্ট ভিডিওটাকে প্লে করি, ভিডিওতে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, মিউজিকের সাউন্ডটা ভলিউম কমবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি নর্মাল একটি ভিডিও। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, জাস্ট ভিডিওতে একটা টাচ দিব, দেওয়ার পর এখান থেকে এখান থেকে আমাদের যে নিচে টুলস বক্সগুলো দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবো। ভিডিওতে টাচ করা লাগবে না। এখানে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ইফেক্টসে ক্লিক করবো, ইফেক্ট যে অপশনটা। দেন এখান থেকে দেখেন অনেকগুলো হিউজ পরিমাণ আপনার ইফেক্ট আছে, ওকে। তো আমরা এখান থেকে ক্যাটাগরি দেখতে পারবো সেম ক্যাপকাটের মতো, পপুলার, শেক, বেসিক, 3D। মূলত আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ডাইনামিকে আছে। তো ডাইনামিকে যাওয়ার পর এখান থেকে হাইড নামে যে একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই যে জাস্ট যদি আমরা এইটাতে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন অটোমেটিক্যালি আমাদের কিন্তু যে HDR ইফেক্ট এখানে যুক্ত হয়ে গেছে। তো আমরা এখান থেকে টিক অপশনে ক্লিক করবো, আপনার হিউজ পরিমাণে ইফেক্ট আছে। দেন আমরা এটা ধরে আমরা কিন্তু এটা ইন পর্যন্ত নিয়ে যেতে পারি। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এটা ইন পর্যন্ত দিলাম এবং এখান থেকে দেখেন, ওকে, এটা নর্মাল ভিডিও, দেন এটা ইফেক্ট যুক্ত ভিডিও, HDR ইফেক্ট আপনারা যেরকমটা দেখতেছেন, ওকে। তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি নর্মাল ভিডিও থেকে HDR ইফেক্ট জাস্ট একটা ইফেক্টের মাধ্যমে, যেটা আমরা করছি এলাইট মোশন বলেন বা ক্যাপকাট, অনেকটা ঝামেলা নিয়ে এবং অনেকে কিন্তু পারে না। তো এইভাবে কিন্তু করতে পারেন এখান থেকে। তাছাড়া যদি অ্যাপস বিষয়ে কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে আমরা আপাতত এক্সপোর্টে ক্লিক করব। এখান থেকে আপনার 4K পর্যন্ত ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। এখান থেকে আমরা 1080-তে রাখবো, যতটুকু রাখার। এখান থেকে আমরা 400/সেকেন্ড, দেন হচ্ছে ব্রাইট, এখান থেকে আপনি আপনার মতো করে রাখতে পারবেন। বিটরেটটা আপনি আপনার মতো করে যত MBPS রাখতে চান তো রাখতে পারবেন। দেন আমরা আপাতত জাস্ট এক্সপোর্টে ক্লিক করবো, ওকে। এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আমাদের লোডিং নিয়ে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এখান থেকে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন। তো আশা করি যদি কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি টিউটোরিয়াল এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।